পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের একটা বড় অংশই আজ চরম সংকটের মুখে। 2011 সালের পর থেকে যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহনের চালক, খালাসি ও অন্যান্য কর্মীদের কোনো রকম বেতন বৃদ্ধি হয়নি। পরিবহন শিল্পের সাথে যুক্ত মালিকদেরও অনেকেরই চরম অর্থাভাবে ধুঁকছেন। এক কথায় সামগ্রিকভাবে এই পরিবহন শিল্প আজ ঘোর সংকটের মুখে। পরিবহন শিল্পের এই দুর্দিনে এই শিল্পকে কিভাবে রক্ষা করা যায় তারই রূপরেখা খোঁজার চেষ্টা করা হয় পশ্চিম বর্ধমান জেলার সিটুর পক্ষ থেকে। এদিন সিটু অনুমোদিত আসানসোল দুর্গাপুর সাব ডিভিশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আয়োজন করা হয় ওই কর্মসূচির। এই উপলক্ষে এদিন সংগঠনের পক্ষ থেকে রানীগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত হয় ড্রাইভার্স ডে। প্রধানত বাস চালক সহ অন্যান্য পরিবহন শ্রমিকদের অসংখ্য সমস্যা ও তার সম্ভাব্য সমাধানের উপরই আলোকপাত করা হয় এদিনের এই কর্মসূচিতে। ড্রাইভার্স ডে উপলক্ষে সিটুর তরফে হেমন্ত প্রভাকর, দিব্যেন্দু মুখোপাধ্যায় প্রমুখ বক্তব্য রাখেন। সমস্যার মধ্যে আমাদের যে আরো আমাদের যে ড্রাইভাররা ছিলেন তারা আজকে কর্মচ্যুত, তারা যে কর্ম পাচ্ছেন না, তাদের কর্মের জন্য আমরা খুবই দুঃখিত। অনেকে ড্রাইভার আপনারা জানেন আসাম থেকে যে রোজই প্রায় 100-150 ড্রাইভার খালাসি ছিল, তারা কোনো ডিউটি পান নাই এবং তারা কাজের জন্য অন্য রাজ্যে ভিন্ন রাজ্যে চলে গেছে পেটের জ্বালায়। এটা যাতে সমস্ত মানুষের কাছে অনুরোধ যে তারা যাতে কর্ম পায়, তার জন্য তাদেরকে ফিরে আনার জন্য আমরা আপনাদের কাছে এই আকাঙ্ক্ষাটা জানাচ্ছি। কী কী চালাতে রোডের সমস্যা আছে, এই সব যানজট সমস্যা আছে, পুলিশের চমক ধমক আছে, এইগুলো নিয়ে আমার খুবই আছে। খুব প্রকাশ করছে আপনাদের মালিকের পক্ষ থেকে। আজকে মালিকরা নিরীহ হয়ে গেছে, কোনো বাস চলছে না, অনেক দুটো বাস বন্ধ আছে। এবার কিসের জন্য সেটা বলতে গেলে শ্রমিকরা হয়তো টোটো চালু করেছে, তারাও গরিব শ্রেণীর লোক, তারাও টোটো চালিয়ে সংসার চালাচ্ছে। কিন্তু এই যে ছোটোখাটো রুটে যে টোটোগুলো চলছে সেগুলো বাস বন্ধ আছে, আপনারা হয়তো জানেন বা ভালোভাবেই জানেন। আজকের দিনে সিআইটুর অন্তর্ভুক্ত গোটা দেশ জুড়ে যে ইউনিয়নগুলোর মঞ্চ পরিবহন ফেডারেশন, তার আজকের দিনটি পালনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের দিনটি পালন করা হয় আমরা ড্রাইভার্স ডে হিসেবে। এই মুহূর্তে ড্রাইভার সহ পরিবহন শিল্প, পরিবহন শ্রমিকরা চরম সংকট। আমি যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনাকে কথা বলছি, আমরা যেখানে কর্মসূচি করলাম রানীগঞ্জ বাস স্ট্যান্ড, এই আসানসোল দুর্গাপুরের বিস্তীর্ণ শিল্পাঞ্চলের আমাদের পরিবহন শ্রমিকরা নতুন কোনো বেতন চুক্তি পাচ্ছে না। 11 সালে সরকার যাওয়ার পর থেকে কোনো বেতন চুক্তি হবে না, কাজের সময় বেড়েছে, কোনো সামাজিক সুরক্ষা নেই। তাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকার নীরব, অন্যরা নীরব, সিআইটু সরব, আমাদের লড়াই চলছে। গোটা পরিবহন শিল্পটা সংকট। মালিকদের একটা অংশ মুনাফা করলেও একটা বড় অংশের মালিক আজকে হচ্ছে যে ঢুকছেন। সর্বোপরি আমরা যাত্রীরা আজকে আক্রান্ত। গোটা পরিবহন শ্রমিক সহ পরিবহন শিল্পকে বাঁচানোর দাবিতে আজ একটা নির্দিষ্ট দিন আমরা পালন করলাম, ড্রাইভার সহ পরিবহন শ্রমিকদের সংবর্ধিত করা এবং তাদের আগামী দিনে লড়াইয়ের বার্তা দেওয়া। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।